নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আরও একটি আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। রাত পোহালেই নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে বাংলার উপকূলের সামনে থেকে। উত্তর মধ্য বঙ্গোপসাগর এবং বঙ্গের দক্ষিণ উপকূলের সামনে থেকে কিন্তু এই সাইক্লোনিক সার্কুলেশনটি তৈরি হবে, অর্থাৎ ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপটি তৈরি হবে। তৈরি হওয়ার সময় এর যে সর্বোচ্চ গতি সেটা থাকতে পারে, এখনকার লেটেস্ট আপডেট বলছে 70 কিলোমিটার প্রতি ঘন্টার উপরেই। গতকাল আমরা দেখেছিলাম প্রায় 80 কিলোমিটারের ওপরে ছিল, কিন্তু আজ 10 কিলোমিটার প্রতি ঘন্টায় কমলেও কিন্তু ঘূর্ণাবর্ত থাকছে এবং এর প্রভাবে যে ঝড় বৃষ্টি হবে সেটাও কিন্তু থাকছে। আমরা আসছি আপনাদেরকে ঝড় বৃষ্টি নিয়েও, যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত কিন্তু আকারে আসছে আস্তে আস্তে করে। বর্তমানে আজ কেমন পরিস্থিতি আছে, আগামীকাল কখন থেকে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং কাল কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি দেখা যেতে পারে বাংলায়, এবং আগামী 10 দিন কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া, সম্পূর্ণ তথ্য জানাবো এই আপডেটটিতে। তারই সঙ্গে দেখাবো আপনাদেরকে আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস রিলিজ, যে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে আপনাদের জেলার ব্যাপারে খুঁটিনাটি অবশ্যই ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাঝপথে চলে গেলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন ছিল এবং চলছে বর্তমানে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটিকে আমরা শুরু করি। তো আমরা এই বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু দেখতে পাচ্ছি যে আগামী আর মোটামুটি 25 তারিখ শনিবার থেকেই কিন্তু এই দেখুন জলীয় বাষ্প পূর্ণ বায়ু এখানে কিন্তু আমাদের বঙ্গের দিকে প্রবেশ করছে, এবং এর ফলে এখানেই একটা ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে উপকূলের সামনে থেকেই। 25 তারিখ রাত্রেবেলার মধ্যে থেকে আমরা যদি 26 তারিখ অর্থাৎ রবিবারের মধ্যে দেখি, এই দেখুন রোববারের সকাল থেকেই এর যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাচ্ছে গিয়ে পুরোপুরিভাবে স্পষ্ট ঘূর্ণাবর্তের আকার। এবং সেখান থেকে একটু একটু করে যদি আমরা এগোতে থাকি, এগোতে এগোতে 27 তারিখে যদি যাই, দেখুন 27 তারিখে কিন্তু পুরো ঘূর্ণাবর্ত গিয়ে আমাদের হলদিবাড়ি গঙ্গাসাগরের ওপর থেকে যাচ্ছে, যার ফলে এইদিকে বৃষ্টি তো হবে এই সময়টা, সেটা বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আপনাদেরকে এখনই দেখাবো। এখানে 27 তারিখ থেকে 28 তারিখের দিকে যদি যাই মঙ্গলবারের মধ্যে, তো এই যে ঘূর্ণাবর্তটি আছে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওপরেই থাকছে, উপকূলে হলদিবাড়ি কলকাতার ওপরের দিকটাতেই থাকছে। এরপর একটু যদি এগিয়ে গিয়ে 28 থেকে 29 তারিখের দিকে যাই, সে সময় দমকা ঝড়ো হওয়ার বেগ কমবে, অনেকটাই কমে যাচ্ছে, কিন্তু উপকূলের দিকটাতে সমুদ্র উত্তাল থাকবে, সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা এখানে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে হোক না কেন, এই তিনটে রাজ্যের উপকূলেই কিন্তু সমুদ্র ব্যাপক পরিমাণে উত্তাল থাকবে। মৎস্যজীবীদের জন্য হয়তো সতর্কতা জারি থাকবে, জানিয়ে দেবো আপনাদেরকে আগামীকালের আপডেটে। এখানে 29 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে হালকা, আবারও এই নিম্নচাপের দাপটে, এবং 30 তারিখের মধ্যে এর যে প্রভাব ওই এমনই থাকবে। 31 তারিখে 1 এবং 2 তারিখের মধ্যে এর যে দমকা ঝড়োর বেগ সেটা অনেকটাই কমে আসবে, কিন্তু দক্ষিণ পশ্চিমে যে মৌসুমি বায়ু আছে সেটা কিন্তু প্রবেশটা বন্ধ হবে না। যেহেতু বর্ষাকাল চলছে, প্রচণ্ড পরিমাণে মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে প্রবেশ করতেই থাকবে। এই হলে বায়ুর ঝাপটা মোড। এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব এখানে উপগ্রহ চিত্রে, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে একবার দেখে নেব কোথায় কোথায় বর্তমানে এখন মেঘাচ্ছন্ন আছে এবং কোথায় কোথায় পরবর্তী সময় আজ রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং আগামীকাল ভোরবেলা থেকে। এদিকে দেখুন আমরা কলকাতার দিকে হালকা হালকা মেঘ দেখতে পাচ্ছি, বারুইপুর, গোসাবা, কেয়াতলা, বিষ্ণুপুর, বজবজ। বাদবাকি কলকাতার উত্তরভাগ, ব্যারাকপুর, চন্দননগর হয়ে চাকদা, পূর্ব বর্ধমান সাইডগুলোতে এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে গিয়ে। খড়গপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরটাও এখন অনেকটা পরিষ্কার হয়েছে। এদিকে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সিউড়ি, বোলপুরের দিকে একটা নতুন মেঘ তৈরি হয়েছে, হয়তো এদিকে একটু আধটু বৃষ্টির সম্ভাবনা থাকছে রাত্রেবেলার দিকটাতে। তার সঙ্গে রাঁচি, ধানবাদ এদিকগুলোতেও কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন। আর এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আমরা আসছি আবার দক্ষিণবঙ্গে এখনই। এদিকে শিলিগুড়ি উত্তরভাগ, কালিম্পং, দার্জিলিং দিকটাতে কিছুটা মেঘ তৈরি হয়েছে। বাদবাকিটা মেঘালয় দিকে এবং গোয়ালপাড়া, ধুবড়ি অর্থাৎ অসম এবং মেঘালয় নিয়ে কিছুটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি বাংলাদেশও পরিষ্কার আছে, এবং এদিকে ওড়িশার দিকে তো প্রচণ্ড মেঘাচ্ছন্ন, অন্ধ্রপ্রদেশের দিকটাও প্রচণ্ড মেঘাচ্ছন্ন কন্ডিশন। আর ভারতের পশ্চিম ভাগের রাজ্যগুলির কথা তো আপনাদেরকে বললামই যে এইদিকে ব্যাপক প্রভাব পড়ছে ঘূর্ণাবর্তের। আহমেদাবাদ, গুজরাট হয়ে যোধপুর,
দেওয়া, বিভিন্ন জায়গায় জায়গায় বিকানের সাইডে রাজস্থান হয়ে গুজরাট দিকগুলিতে, এবং এদিকে মহারাষ্ট্র দিকটাতেও প্রচণ্ড হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন, এবং দক্ষিণ ভাগেও প্রচণ্ড কিন্তু মেঘলা কন্ডিশন। তো যাই হোক, এটা সম্পূর্ণটা আপনার কাছে তুলে ধরলাম। এবং এইখানে দেখুন উত্তরপ্রদেশ, বিহার দিকগুলো, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ড মেঘাচ্ছন্ন। যাবো এবার বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে আপনাদেরকে আমরা এবারে যদি দেখানো শুরু করি যে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি হবে। এখন তো বৃষ্টি হয়ে গেছে, এখন কমবে, এবং আবার রাত্রিবেলার পর থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে নিম্নচাপের কারণে। কোথায় কোথায় বৃষ্টি আরম্ভ হবে, যেমন এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, দীঘা, কন্টাই, বেলদা এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বালিচক দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, পিংলা, পাঁশকুড়া, মেদিনীপুর। তবে ভোরবেলা নাগাদ বা গভীর রাত্রের দিকে কিন্তু কলকাতা বা খড়দা জায়গার দিকে তেমন একটা প্রভাব থাকবে না, হয়তো কোথাও হলো ঝিরিঝিরি একটু হতে পারে। এদিকে দেখুন পুরুলিয়া, বলরামপুর, ঝাড়গ্রাম, বালিচক, খড়গপুর, কোলাঘাট, বেলদা এদিকেও বৃষ্টি হবে একটু, অর্থাৎ পশ্চিম ভাগ হয়ে বৃষ্টিটা ঢুকছে এবং বাংলাদেশের উপকূলেও বৃষ্টি রয়েছে। কিন্তু সেখান থেকে একটু একটু করে যদি আমরা এগিয়ে যাই, ওই দুপুরবেলার পর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে একটা বৃষ্টি প্রবেশ করবে। এদিকে কলকাতার দিকেও বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা, পানিহাটি, নিউ টাউন, বজবজ, বাগনান, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, এদিকে আবারও দেখা যাচ্ছে সোনামুখী, বাঁকুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল, বেলডাঙ্গা, বহরমপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আর তারই সঙ্গে এখানে উড়িষ্যার দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 25 তারিখে। তারপরে এগিয়ে গেলে মোটামুটি রাত্রবেলা দিকে বৃষ্টি একটু কমে যাবে গিয়ে। তারপরে 26 তারিখে যখন যাচ্ছি, 26 তারিখে যেহেতু নতুন নিম্নচাপ প্রবেশ করার কথা, তো 26 তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়ছে। এদিকে বৃষ্টি বাড়ছে, সবার প্রথম বৃষ্টি আরম্ভ হচ্ছে কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি কলকাতার এদিকে নিউ টাউন, কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, জয়নগর, ঝাড়খালি, কুলপি, রায়দিঘি, কাকদ্বীপ, হলদিয়া হয়ে এদিকে কেজুরি, দীঘা, কন্টাই এদিকে মাঝারি মানে বৃষ্টি হবে। এদিকে দাঁতন, এগরা, বেলদা দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাবাং, পিংলা, পাঁশকুড়া, বালিচক, বাঘেরগোড়া হয়ে ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এদিকগুলো মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে। আর বাদবাকি জায়গাগুলিতে যেমন দুর্গাপুর হয়ে পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বহরমপুর, সিউড়ি, কাটোয়া, পূর্ব বর্ধমান হয়ে ঘোষকারা, চিত্তরঞ্জন, আসানসোল, করিমপুর, ডোমকল এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে খুলনা, কলাপাড়া দিকগুলোতে হালকা হালকা প্রভাব রয়েছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে একটু বৃষ্টি বাড়তে পারে, মেঘালয়ে একটু বৃষ্টি বাড়তে পারে, অসমে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এবারে একটু এগিয়ে যাব 26 তারিখ থেকে। 26 তারিখে বিকেলের বা রাত্রের দিকটা যদি দেখি, এদিকে তখন বৃষ্টি বাড়তে পারে রাত্রেবেলা নাগাদটা। এদিকে দুর্গাপুরে বৃষ্টি বাড়বে, আসানসোলে বৃষ্টি বাড়বে, বোলপুরে, বাঁকুড়াতে, রঘুনাথপুরে, বেলডাঙ্গা, রামপুরহাট এই জায়গাগুলিতে বৃষ্টি বাড়বে, এবং করিমপুর, ডোমকল, জঙ্গিপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। তারই সঙ্গে সঙ্গে এখানে আরামবাগ, শান্তিপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, চন্দ্রকোনাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে রাজশাহী, কারাই হয়ে ময়মনসিংহ, সিলেট, মেহেরপুরেও কোথাও মাঝারি, কোথাও হালকা, কোথাও ঝিরিঝিরি প্রভাব রয়েছে। এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। বাদবাকি জায়গাগুলো উত্তরবঙ্গে পরিষ্কার হয়ে যাবে গিয়ে। এবং 26 তারিখ থেকে এবার আমরা 27 তারিখ দেখব, অর্থাৎ সোমবার নাগাদ কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার প্রচণ্ড হারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কলকাতার ওপরে বৃষ্টি অনেকটাই রয়েছে, এবং এদিকে হুগলি, উত্তর চব্বিশ পরগনা দিকটাতে অনেকটা প্রভাব রয়েছে। হাওড়া দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে বারুইপুর হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা, বজবজ হয়ে উপকূলে যেমন সুন্দরবনের ওপরে, হলদিবাড়ি, নামখানা হয়ে পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, কন্টাই, 7 মাইল, এগরা, মোহনপুর, দাঁতন, নয়াগ্রাম, বেলদা, ভগবানপুর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এদিকে আবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে চাকুলিয়া, বিনপুর, গোয়ালতর, মেদিনীপুর, বালিচক বালিদিকটাও বৃষ্টি বাড়বে। বলরামপুর হয়ে পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, হুড়া, মিউরি, কতুলপুর, গোসকারা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তারই সঙ্গে এদিকে পূর্ব বর্ধমান এবং নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, পাতলি, দেবগ্রাম, বাগুলা, রানাঘাট, বনগাঁ, কাঁচরাপাড়া, নাগরখাড়া, স্বরূপনগর হয়ে এদিকে হুগলি, চন্দননগর হয়ে এদিকে ব্যারাকপুর, গোরধাপি, ইছাপুর, পানিহাটি, খড়দা, বারাসাত, ডানকুনি, গঙ্গাধরপুর, চাপাডাঙ্গা, জঙ্গলপাড়া, মহেশতলা, বজবজ, উলবেড়িয়া, আমতা এদিকগুলোতেও কিন্তু অনেকটাই প্রভাব আমরা ঝড় বৃষ্টির দেখতে পাচ্ছি। এবং ওপার বাংলাতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে। ঢাকা, ময়মনসিংহ, কালাই হয়ে রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী দিকে ত্রিপুরাতেও কিন্তু ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে আগামী 27 তারিখে, এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে। 28 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, কারণ 28 তারিখে সরাসরি ঘূর্ণাবর্ত প্রবেশ করবে, তার কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই রয়েছে। তো 28 তারিখ অবধি আমরা আপাতত দেখতে পারলাম যে কন্ডিশন থাকছে। এবার আমরা আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা নিয়ে যাব, সেটা দেখিয়ে তারপরে ভিডিওটাকে এখানে আমরা সমাপ্ত করব। সেটা একবার দেখিয়ে দিই কোথায় কোথায় কতটা বৃষ্টি হচ্ছে বর্তমানে। চলে আসলাম বন্ধুরা এখানে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে। দেখুন এখানে আমরা সবার প্রথম গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যদি আবহাওয়াটা দেখি যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হয়েছে রেকর্ড করা গিয়েছে, তো এখানে আবহাওয়া দপ্তর বলছে যে এখানে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 11 কিন্তু মিলিমিটারের কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখানে আলিপুরে দেখা গিয়েছে। দমদম, উলবেড়িয়া এদিকগুলোতেও 10, 9, 9, 5, 6 করে দেখা গিয়েছে। দীঘার সাইডে 7 মিলিমিটারের কাছাকাছি দেখা গিয়েছে। 24 পরগনা বাঁকুড়া, কৃষ্ণনগর, বহরমপুরও প্রায় 24, 10, 11, 24, 10, 17 করে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হয়েছে মিলিমিটার করে। এদিকে সল্টলেক হয়ে কলকাতার দিকটাতে যেমন হলদিয়া, বড় বর্ধমান সাইডগুলোতে 8, 7, 15, 22 করে দেখা গিয়েছে। তবে মাগরা সাইডটাতে কিন্তু বৃষ্টি হয়নি। এদিকে বসিরহাট, ঝাড়গ্রাম, কল্যাণী এবং সাগর ইসল্যান্ড সাইডগুলোতেও প্রায় 30, 64 মিলিমিটারের কাছাকাছি দেখা গিয়েছে। তারই সঙ্গে সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গটা দেখি, তো উত্তরবঙ্গে ব্যারাকপুরেও দেখুন আমরা প্রায় 9 মিলিমিটারের বৃষ্টি দেখা যাচ্ছে, 9.8, প্রায় 10 কাছাকাছি। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত সাইডগুলোতে দেখুন ভালোই বৃষ্টি হয়েছে, 5, 14, কোথাও কোথাও একটু কমও হয়েছে যেমন কোচবিহার সাইডটাতে। কিন্তু আবার ওইদিকে আলিপুরদুয়ারে কিন্তু 0 মিলিমিটার দেখানো হচ্ছে, এবং রায়গঞ্জ 0 মিলিমিটার দেখানো হচ্ছে। ট্রেসে আছে আপাতত কালিম্পং সাইডটাতে, আর বাদবাকি বাগডোগরা, বালুরঘাট, দার্জিলিং এবং শিলিগুড়িটাতে ওই 14, 22 এবং 3 মিলিমিটার বৃষ্টি দেখা গিয়েছে। তো এই ছিল আবহাওয়া দপ্তরেরও নতুন বার্তা যে কোথায় কোথায় কতটা বৃষ্টি রেকর্ড করা গেছে। এরপরে আরও আপনাদের কাছে আমরা আপডেট নিয়ে আসবো, যেখানে কোথায় কোথায় কতটা বৃষ্টি আছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তো যারা সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।